আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটি সিএমটি অর্থাৎ চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজি থেকে আমার বাসায়, তাও আবার পায়ে হেঁটে। তো রাস্তায় কি কি পড়ে আর আমার বাসায় যাওয়া পর্যন্ত কতটুকু সময় লাগে সবকিছু নিয়ে আজকের ব্লগটা। তো চলেন দেখা যাক কি হয়। তো সকালের দিকেই রওনা দিচ্ছি, আবহাওয়াটা বেশ সুন্দর, ঠান্ডা পড়েছে এখন। আমার ক্লাস আছে 8টা থেকে, তো আমি 7টা 45-এ বের হয়েছি। অ্যান্ড আমার বাসা থেকে বাইকে যেতে হাইস্ট 4 থেকে 5 মিনিট লাগে জ্যাম না থাকলে। আর সকালবেলা দেখতেই পাচ্ছেন তেমন কোনো জ্যাম নেই, বাট ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ওয়েদারটাও সুন্দর। রাস্তায় যাওয়ার পথে এই পাহাড়টা দেখা যায়, আমার এই পাহাড়টা দেখেন কুয়াশাতে ঢেকে গিয়েছে। তো আজকের যাত্রাটা কেমন হয় সেটা আমি শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শেষ 10টায়, এখন পর্যন্ত রোদ ওঠে নাই, মনে হয় না আজকে উঠবে, ওয়েদারটা আমি তাই দেখলাম। আর তারপরে আমি আমার ভার্সিটির ভিতরের দিকটা আজকে একটু ঘুরে দেখাবো। এটা ওয়াংচাং ক্যাম্পাস, আরেকটা ক্যাম্পাস আছে নানহু ক্যাম্পাস, সেটা নিয়ে আমি এর আগে একটা ব্লগ বানিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি পিন কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এটা ওয়াংচাং এর দিকটায় আমি দেখাবো আজকে। ক্যাম্পাসের ঠিক মিডল পয়েন্টে এই লেক ভিউটা, আমি এই লেক ভিউটায় আজকে আপনাদের দেখাবো। তো চলেন দেখা যায়। তো ঢুকতে আপনি দেখতে পাচ্ছেন একটু পর পর সিঁড়ি উপর দিকে গেছে, একটু নিচের দিকে আসছে, তারপর লেকের ভিউটা যেটা হচ্ছে একদম উপর থেকে নিচে 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 এরকম স্টেপ বাই স্টেপ একটু করে নিচের দিকে চলে আসছে লেক সাইডটা। আমি এই লেকের মাঝখান দিয়ে হাঁটবো, দেখতেই পাচ্ছেন। ওখানে ছোট্ট একটা পিচ্চি তার মার সাথে মেবি মাছ ধরার ট্রাই করতেছিল, কজ আমি খেয়াল করেছি এই লেকে মাছ থাকে আর এখানে কেউ মাছ ধরে না। তো মেবি পিচ্চিটা একটা মাছ দেখেছে আর সেটাই তোলার ট্রাই করতেছিল লাঠি দিয়ে, হাস্যকর ব্যাপার যদিও। তারপর সামনের দিকে এটা গার্ডেন এরিয়া, আর এখানে অনেকগুলো স্ট্যাচু এরকম করে দেওয়া আছে, স্ট্যাচুগুলো অনেক সুন্দর দেখতে। তারপরে আমরা গেলাম এই গার্ডেনের ভিতরে, ফুলের গাছটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে অলমোস্ট 7 ধরনের ফুলের গাছ লাগানো আছে, আমি গুনছি পরে, দ্যাটস ওয়াই আমি বলতেছি। তারপরে একটু সামনের দিকে যাব। এটা গার্ডেনের বাহিরের এরিয়া, এখানেও কিন্তু লেকের উপরেই এটা করা। আর এখানে কিন্ডারগার্টেন স্কুল থেকে আমাদের সিএমটি ভার্সিটিটা ভিজিটিংয়ে আসছিল ওরা। আর এটা সিএমটির একটা লোগো, এখানে সবাই সেলফি স্ট্যান্ডটি ধরে, সবাই সেলফি উঠায়। আমি আজ পর্যন্ত উঠাই নাই যদিও, যাই হোক। তো বাচ্চাদের দেখতে ভালোই লাগতেছিল। তো আমি যখন গিয়েছি তখন ওদের সেশনটা শেষ, চলে যাচ্ছিল বাহিরে। আর এখানে এই স্ট্যাচুটা দেখেন লেকের ভিতরে করানো, অনেক সুন্দর পরিবেশটা এখানে। তারপরে আমি ঠিক এটার অপোজিটে যাব, অপোজিটে যাওয়ার জন্য আবার এই ফুলের রাস্তা দিয়ে আমি ভিতর দিকে ঢুকেছি। আর ভিতরে বড় একটা স্ট্যাচু আছে, ওইটা দেখতে যাচ্ছি। তো চলেন যাই। ওই যে দেখতে পাচ্ছেন একটা মাছের, যদিও এই স্ট্যাচুটা, আর স্ট্যাচুটা আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। আর এইটা দেখতেই পাচ্ছেন একদম পানির মাঝখান বরাবর, চারিদিকে পানি। ইভেন আমি যেটা দিয়ে যাব এখানে সেটার নিচেও কিন্তু পানি, ব্রিজ আসলে এরকম করে স্ট্যাচু করে হয়েছে। জায়গাটা অনেক সুন্দর আই মাস্ট সে। আর আমিও সকালবেলা চুজ করেছি, দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখেন পানি দেখা যাচ্ছে, আশেপাশে কেউ নাই, খুবই সুন্দর পরিবেশ। তারপর এখানে আমি মাঝখানে গিয়েছিলাম, মাঝখানে গিয়ে আমি কয়েকটা শর্ট নিয়েছিলাম, যদিও সেটা আমি দেখাতে পারতেছি না। আর এটার পরে আমি আবার ফেরত যাই উল্টে, কারণ আমার ভয় লাগতেছিল, পানি দেখে অলরেডি ভয় লাগতেছিল, এক তো ঠান্ডা, তার মধ্যে আমি সাঁতার পারি না। তো তারপরে এই যে স্ট্যাচুটা আবার একটু দেখলাম, তারপরে দেখে আমি চলে যাব এখন। রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেন ভিতর দিয়ে পানি দেখাই যাচ্ছে, দেখছেন? এই তো আমি রাস্তায় উঠে ফেলেছি, চারিদিকে কেউ নাই, শুধু আমি। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই একা একা ভিজিট করতেও ভালো লাগছে ভার্সিটিটা।
এই যে এটাই আমি বলতেছিলাম, স্টেপ বাই স্টেপ এটা আস্তে আস্তে শুধু পানিটা নিচের দিকে আসতেছিল, আর মাঝখানে ব্রিজ, এখানে আমি মাছ দেখেছিলাম, দ্যাটস ওয়াই ক্যামেরাটা নিয়ে যাই। মাছটা চলে গিয়েছিল তৎক্ষণাৎ, 4-5টা মাছ ছিল। এই যে দেখেন একটা মাছ আমি ক্যাপচার করতে পেরেছি, এখনো চলতেছিল। এখানে দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি যদিও আরো 2-3টা মাছ বড় বড় ছিল, সেটার আমি ক্যাপচার করতে পারি নাই, লুকে চলে গেছে। আমি যেটার উপরে স্ট্যান্ড হয়ে আছি সেটা নিচে ঢুকে গেছে, তো ক্যামেরা ওখানে যাচ্ছিল না। তো তারপরে আমি লেকের ভিউটা নেই। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজ, আমাদের অফিস এইটা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অফিস মেইনলি এটা। আর এইটা তার অপোজিটে টিচার্স বিল্ডিং, এটা টিচার্সদের মিটিং টিটিং হয়। আর তারপরেই তো আমি বের হয়ে যাচ্ছি, আমাদের গেট এইটা। এটাতে আপনি দুইটা ভাবে যাওয়া যায়, একটা ফেস রিকগনাইজেশন আর একটা হচ্ছে যে আমার স্টুডেন্ট আইডি ভেরিফিকেশন, যেটা স্ক্যান করতে দেওয়া থাকে, স্ক্যান করলেই খুলে যায়। আর হ্যাঁ, এখানে বহিরাগতদের একদমই অ্যালাউ করে না। এটা হচ্ছে আমাদের ভার্সিটির গেট। ভার্সিটির মেইন 2টা গেট এখানে, একটা অপোজিটে আছে, ওই গেটটাও সুন্দর। ওই গেটের সামনে আরো ফুলের গাছ অনেকগুলো আছে, আমি আরেকদিন দেখাবো এটা। আর রাস্তার বাহিরে এই যে এখানে আমি এখন সিগন্যালের জন্য দাঁড়ায় গেছি। আজকে হেঁটে হেঁটেই বাসায় যাব আমি, পুরো রাস্তা একাই। তো এই তো রেড সিগন্যাল, দ্যাটস ওয়াই এখন আমি যাইতে পারতেছি না, দাঁড়ায় গেছি। তো দেখা যাক সিগন্যাল গ্রিন কখন হয়। দেখতে দেখতে গ্রিন হয়ে গিয়েছে, আর তারপরে আমি হাঁটা শুরু করেছি। ভিডিও নিতে আমার আসলে ভয় লাগতেছিল, কারণ আশেপাশে স্কুটি যাচ্ছিল। আর এই যে আইসক্রিম পার্লার যেটা, সেখানে আমি সবসময় জুস আর আইসক্রিম খাই। আর রাস্তার মধ্যে দেখেন সবাই সকালবেলা বাজার নিয়েও বসে গিয়েছে, অনেকগুলো বৃদ্ধ মানুষ রাস্তার পাশেই বসে গিয়েছে। এখানে সাধারণত থাকে না, এনারা মনে হয় সকাল থেকে বসছে। মিষ্টি আলু, এই পরোটাগুলো অনেক মজা খাইতে, অনেক বড় বড় হয়। তারপর আমি আরো সামনের দিকে যাচ্ছি। এখানে কয়েকটা আঙ্কেল দেখেন, একদম বৃদ্ধ বয়স, রিটায়ারমেন্টের যারা, তারা মেবি সুডোকো খেলতেছিল। আমি জানি না, এটা চাইনিজরা অনেক খেলে এই গেমটা, আমি এই গেমের নাম জানি না। তো আঙ্কেলটা আমাকে দেখতেছিল। তারপরে দেখতে দেখতে আরেকটি স্কুল আসে সামনে। এই স্কুলটা হচ্ছে যে হাই স্কুল। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটা আপার হাই স্কুল। এটা পাশাপাশি আসলে, এটা আপার হাই স্কুল, তারপরে এটা হাই স্কুল, তারপর আরেকটা আছে প্রাইমারি স্কুল, তারপর আরেকটা আছে কিন্ডারগার্টেন স্কুল। তো এইগুলো একই রাস্তায় পড়ে, আমি আস্তে আস্তে দেখাবো। এই রাস্তাটা অনেক সুন্দর। এখানে বিল্ডিংগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে নতুন সোসাইটি। নতুন সোসাইটি সাধারণত 20 তলার আপ হয়ে থাকে, এটা মনে করেন লিফট দেওয়া আছে, ওই জন্য সমস্যা হয় না। আর এটা হচ্ছে পুরাতন সোসাইটি, মেবি এখানে কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। পুরাতন সোসাইটিগুলো সাধারণত 6 থেকে 7 তলায় হয়, আর 8 তলা থেকে লিফট দেওয়া শুরু করে। আর সাধারণত পুরাতন সোসাইটিগুলো এরকম কমই হয়। আর এটাও কিন্তু নতুন সোসাইটি দেখতে পাচ্ছেন। নতুন সোসাইটির ভাড়া বিষয়ে আমি যদি বলি, তাহলে নতুন সোসাইটির ভাড়া সাধারণত 1500 RMB থেকে শুরু। আর পুরাতন সোসাইটি আপনি 800 থেকে 1200-র মধ্যে ভালো একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। আমি নিজেও পুরাতন সোসাইটিতে থাকি। আর এই তো যাইতে যাইতে দেখেন একটা কিন্ডারগার্টেন, মেবি স্কুল, এটা দেখাচ্ছি দাঁড়ান। এটা স্কুলের পার্কিং এ করে রেখেছে স্কুটিগুলা বাহিরের। এই তো স্কুলের নাম এটা, হ্যাঁ এটা কিন্ডারগার্টেন নাম, আমি নামটা পড়লাম মাত্র, কিন্ডারগার্টেনই এটা। গেটটা এটা, আর ভিতরে স্টুডেন্টরা খেলতেছে। এখন দেখাবো আপনাকে কিন্ডারগার্টেন। সাধারণত এখানে 1.5 বছর থেকে শুরু হয়, মানে কথা বলার পর থেকেই তাদেরকে স্কুলে দিয়ে দেয়। এই পিচ্চিগুলা দেখেন কত ছোট ছোট, মানে মাত্র সদ্য মনে হচ্ছে কথা বলা শিখছে, তারপরে তাদেরকে স্কুলে দিয়ে দিয়েছে। আর পিচ্চিরা, এরা খেলার মাধ্যমে সবকিছু শেখে। হ্যাঁ, এরা স্কুলেই সব কিছু শেখায় এদের, কারণ প্যারেন্টসরা সাধারণত এদেরকে সময় দিতে পারে না, কারণ ছেলে মেয়ে সবাই এখানে জব করে। সবারই জব সকাল 8টা থেকে 6টা পর্যন্ত। এই দেখেন এখানেও কৌশল শেখাচ্ছে বাচ্চাদেরকে, কি কিউট লাগতেছে না? তো তারপরে চলে আসলাম।
এটা আরেকটা সোসাইটি, সেটা আমার বাসার কাছাকাছি একদম, মানে আশেপাশে সোসাইটিটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন গেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে পাথরের স্কাল্পচার করে রাখছে। আর রাস্তায় এরকম যে খাঁচকাটাগুলো দেখতেছেন, গাছগুলো এরকমই করেই রেখে দেয় এরা, যাতে পাতা টাতা কিছু ভিতরে ময়লা টয়লা না ঢুকতে পারে, গাছগুলো সেফ থাকতে পারে, বৃষ্টির মধ্যে কাদাও হয় না। এই জন্য এই সোসাইটিটা এই জন্যই ভালো লাগে আমার, কারণ এটার ডুপ্লেক্স বাড়ি সবগুলোই আমার সোসাইটির একদম পাশের কমিউনিটি এটা। আর দেখতেই পাচ্ছেন ডুপ্লেক্স বাড়িগুলোর বাহিরে থেকে বেলকনিগুলো এত সুন্দর লাগতেছে দেখতে। আমি সবসময় এই রাস্তাতে যখন যাই তখনই দেখি যে এইরকমই সিমসাম একটা সোসাইটি। সাধারণত মনে হয় না এখানে ফরেনারদের অ্যালাউ করে, বেশিরভাগ ক্ষেত্রেই এরা ডুপ্লেক্স বাড়িগুলো ফরেনারদের দিতে চায় না, ওরা নিজেরাই থাকে। চীন দেশটার একটা মজার দিক এটাই, রাস্তাঘাট পরিবেশ সবকিছু খুব পরিপাটি আর শান্ত। এখন এই যে আমার সোসাইটির একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখান থেকে আমার সোসাইটির শুরু। তো যাচ্ছি, দেখেন রাস্তায় এরা এত গাড়ি পার্কিং করে রাখে, মানে এদের গাড়ির মনে হয় অভাব নাই। আমার মাঝে মাঝে তো মনে হয় যে এদের টাকা পয়সারও অভাব নাই। রাস্তায় দেখবেন যে ল্যাম্বরগিনি দেখা যায়, স্পোর্টস কার্স দেখা যায়, তারপর ফেরারি দেখা যায় হুট করে, মানে আমি দেখা মাত্র অবাক হয়ে থাকি এরকম করে, মানে কি বলবো, জীবনে যেগুলো গাড়ি দেখি নাই সেগুলো এখানে এসে দেখা যাচ্ছে। আর তারপর আমি দেখাচ্ছি আপনার, দেখেন এটা ম্যাপেল ট্রি, যেটা সবসময় আমি সিনেমাতে দেখতাম আর ভাবতাম যে ইস, এরকম একটা গাছ যদি আমি সামনাসামনি দেখতে পারতাম। তো আমি আসার পর থেকে ম্যাপেল ট্রির পাতাগুলো এরকম সবুজই আছে, যেহেতু অটাম সিজন নামছে আর কিছুদিনের মধ্যে মনে হয় পাতাগুলো দেখেন একটু একটু লাল হইতে শুরু করছে অলরেডি। তো যখন লাল হবে অবশ্যই আমি একটা ভিডিও ছাড়বো, আমার ছোটবেলার ইচ্ছা পূরণ করব। দেখতে দেখতে আমার দেখেন সোসাইটির এটা আরেকটা গেট আমাদের, আর আমার সোসাইটিতেও দুইটা গেট, এটা একটা গেট। আর সোসাইটির আমার আরেক অনেক বেশি বড়, এটা রাস্তার বাম পাশে ডান পাশে দুইটা মিলে। আর ডান পাশে আরেকটা দেখেন, এখানে আরেকটা প্রাইমারি স্কুল, এটা প্রাইমারি আর হচ্ছে যে হাই স্কুল দুইটা একসাথেই। এটা প্রাইমারি সেশনে এখন ছোট ছোট বাচ্চারা বাহিরে অ্যাক্টিভিটিস করতেছে, আমাকে ভিডিও করতে দেয় নাই, তো চলে আসছি আমি। তো তারপরে এখানে আমি আমার সোসাইটির বাহিরে কিন্তু এগুলো দোকানগুলো দেখতে দেখতে দেখেন, এটা আরেকটা গেট, এই ডান পাশে গেট আর বাম পাশে আরেকটা গেট, সব কিছুই কিন্তু আমাদের সোসাইটির মধ্যে। হ্যাঁ, আমি সোসাইটির নামটা এখনো বলি নাই, তো আমার সোসাইটির নাম হচ্ছে পিস ওয়ান ইউনিট। তো হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার বাসার সামনে। এটা একটা তাওয়ার দোকান, আমি তাওয়াও রিলেটেড একটা ভিডিও ছাড়বো। তারপর আমার কমিউনিটির সামনে দেখতে পাচ্ছেন কতগুলো ফলের দোকান নিয়ে বসছে, এগুলো সব কিন্তু চার্জার গাড়ি, একটাও কিন্তু পায়ে চালিত গাড়ি না, এখানে কোনো পায়ে চালিত গাড়ি আমি দেখি না এখন পর্যন্ত, সব কিছুই চার্জার সিস্টেম এখানে। আর দেখতে দেখতে আমি বাসার সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার বাসার সামনে দেখেন কতগুলো গাড়ি দাঁড় করা আছে, যদিও পার্কিং লট কিন্তু আছে, দেখতে পাচ্ছেন এই পাশে পার্কিং করে রেখেছে, ওই পাশে করে রেখেছে, ইভেন রাস্তাতেও করে রাখে, এদের যে এত গাড়ি। আর এই তো আমি আমার বাসার সামনে চলে আসছি, বাসায় ঢুকবো এখন। তো হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ। যাত্রাটা বেশ অনেক লম্বা হইলেও খুবই আমি উপভোগ করেছি। এখন একটু বিশ্রাম নিয়ে দেখি কি খাওয়া যায়। আর তাহলে এটাই ছিল আজকের ব্লগ, সিএমটি থেকে আমার বাসা পর্যন্ত একটা অসাধারণ কিন্তু সুন্দর যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, জাইজিয়ান।